হে মাধব, আমি অতি পামর দুর্জন, কি করিনু হায় হায় কাটাইনু অমূল্য জীবন। একটা সময় আসে যখন নিজের মনের কাছে জিজ্ঞেস করি, তুমি কি করলে গো সারা জীবন? তোমার শরীর তো বিনাশ হবে, তুমি তো মরে যাবে, কিন্তু তুমি মানব দেহ পেয়ে কি করলে? ভূমিষ্ঠ হলে, তারপর খেলাধুলা, তারপর লেখাপড়া, একসময় বিবাহ করে আবার সন্তান জন্ম দিলে, একটা সময় বৃদ্ধ হয়ে শরীর জড়ো, তখন উঠে দাঁড়ানোর শক্তি নাই। কতদিন গর্ভাবাসে কাটাইনু অনায়াসে, বাল্য গেল বালধর্ম বসে, গ্রাম্য ধর্মে এ যৌবন মিছে দিনু বিসর্জন, বৃদ্ধকাল এলো অবশেষে। বিষয়ে নাহিক সুখ, ভোগ শক্তি সুবৈমুখ, অন্ততন্ত শরীর অশক্ত। ভোগে ডুবে রোগের যন্ত্রণা পেয়ে যদি কখনো একটু বিবেক আসে, তখন জীবনে কি করলাম এই প্রশ্নটা মাথায় আসে। কিন্তু সেই সময়টা এমন এক পর্যায়ে আসে, এমন এক পরিস্থিতিতে আসে, যখন শুধু এই প্রশ্নটাই থেকে যায়, এই প্রশ্নের উত্তর খুঁজে সমাধান করবার সময় থাকে না। যদি গোবিন্দ কৃপায় জীবনের একটা মুহূর্ত অনুতাপ হয়, সংসার হলাহলে পড়ে, তবে সেই মুহূর্তটা প্রাণ ভরে যেন কাঁদতে পারি মাধবকে স্মরণ করে, যেন প্রার্থনা করতে পারি, আর হৃদয় চিরে যেন বলতে পারি, হে মাধব, সত্যি আমি পাপী পামর, মানব জন্ম পেয়ে তোমার ভজন করলাম না, জীবনটা হেলায় ফেলায় কাটিয়ে দিলাম। জীবন যন্ত্রণাময়, মরণেতে সদা ভয়, বল কিসে হই অনুরক্ত। ভোগ্যবস্তু ভোগ শক্তি তাতে ছিল অনুরক্তি, যে পর্যন্ত দেহে ছিল বল। সমস্ত বিগত হলো, কি লইয়া থাকি বলো, এ বেশিত্ব সদাই চঞ্চল। সত্যি জীবনটা যন্ত্রণাময়। জীবনের উপরে খোলসটার দিকে তাকালে মিথ্যে একটা হাসি পাই দেখতে সবার, কিন্তু সেই হাসির আড়ালে অশেষ যন্ত্রণা লুকিয়ে আছে। আমাদের মুখটা মিথ্যে হাসি হাসে, আর হৃদয় বড্ড বেদনা নিয়ে কাঁদে। বাইরে থেকে কাউকে বোঝা যায় না সে কতটা যন্ত্রণা ভোগ করছে, কিন্তু সামনে থেকে যন্ত্রণা লুকোনোর জন্য সবাই বলে ভালো আছি, আর মিথ্যে ফোকলা হাসিটাই হাসে, যার ভিতরে আনন্দের এক ফোঁটাও রস নাই, শুধু বেদনার বিষময় রস। এইরকম যন্ত্রণা নিয়ে তবু সংসার ভোগ করতে আমাদের ইচ্ছে করে, কেননা ইন্দ্রিয় ভোগে ক্ষণিক সুখ পাই, ওই সুখটাই ভুলিয়ে দেয় আমি যে ভবরোগী যন্ত্রণা পাচ্ছি। যেই ক্ষণিক সুখ মিটে যায়, অমনি যন্ত্রণা কথা মনে পড়ে যায়। এই সব চলতে থাকে যতদিন শরীরে বল থাকে। বল যখন হারিয়ে যায়, হাজার ভোগের বস্তু থাকলেও তখন কেবল যন্ত্রণাটাই চোখে পড়ে, চোখের সামনে দেখতে পাই। মন বড় অস্থির হয়ে পড়ে। তখন তখন মনে হয় এই যন্ত্রণা থেকে কেমন কেমন করে উদ্ধার পাই। সামর্থ্য থাকিতে কায়, হরিনা ভজিনু হায়, আসন্ন কালিতে কি বা করি। ধিক মোর এ জীবনে, না স্বাধীন নিত্য ধনে, মিত্র ছাড়ি ভজিলা মরি। জীবনের শেষ মুহূর্তে এসে অস্থির চিত্ত নিয়ে, পচা গলা শরীর নিয়ে কি ভজন করব হে ওরে মন। জীবনের এমন একটা সময় আসে, নিজের প্রতি ঘৃণা আসে, আর এই ঘৃণাটা তখনই আসবে যখন পুরো জীবনটা কৃষ্ণ ভজনবিহীন ভোগে কাটাবো। ভোগে রোগ হয়ে তখন শেষ জীবনে যৌবন নদীতে ভাটা পড়লে তখন শুধু অশেষ যন্ত্রণা, তখন হাজার ভোগের বস্তু থাকলেও তখন শুধু নিজের প্রতি ঘৃণা চলে আসে। আর যদি কখনো গোবিন্দ কৃপায় নিজের কৃতকর্মের জন্য নিজের প্রতি ঘৃণা হয়, তখন সেই সময় যেন নিজেকে ধিক্কার দিয়ে সেই একটা মুহূর্ত হলেও যেন হা গোবিন্দ বলে প্রাণ ভরে কাঁদতে পারি, হে মাধব এই কৃপা করো। ওরে মন, কি বলি শোনো না, এখন তো আছে এই জীবন, জানি না কাল বা একটু পরে কিংবা এক্ষুনি হতে পারে মরণ। তাই এক্ষুনি থেকে যদি করো কৃষ্ণ ভজন, তবে এই একটা মুহূর্তটাও পাইয়ে দিতে পারে কৃষ্ণচরণ।